নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানা সিভিনিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। প্রায় ৩-৪ বছর পর আমি এই ড্রেসটা আবার পরলাম। এখন আমি রেডি হয়ে গিয়ে এখন সঞ্জিতকে রেডি করাচ্ছি। হ্যাঁ, জামাকাপড়ও পরে নিয়েছি, চুলটা একটু আঁচড়ে দিচ্ছি, চুলে একটু সেটিং স্প্রে মেরে দিচ্ছি, এইসব করে দিচ্ছি ওকে। হালকা করে মুখে টাচ আপ করে দিচ্ছি, এইসব করে দিচ্ছি। তবুও আমাকেই দেখতে বেশি সুন্দর লাগছে। যাই হোক, আমি তো ওকে রেডি করিয়ে দিয়েছি, এবার আমাকে রেডি করানো পালা। আমাকে রেডি করানো পালা মানে বুট পরিয়ে বুটের লেসটা বেঁধে দেওয়ার, যেটা আমি একদম পছন্দ করি না আর আমার দ্বারা হয়েও না। আমি কেন দেখেছি বারবার আমি শুলেস বাঁধলে পরে সেটা খুলেই যায়। তো ফাইনালি আজকে আমি লেহেঙ্গার সাথে শুলেস পরেছি। আর এই দেখো আমার মা টাচ আপ করে দিয়েছে, মানে মেকআপের টাচ আপ না, ড্রেসের টাচ আপ করে দিয়েছে। আর টাচ আপ না করে দিলে তো হতো না। আর এই দেখো আমি মাকে এখন জ্বালিয়ে চললাম বিয়েবাড়ি খেতে। না, বিয়েবাড়ি না, এটা আজকে হাফ বিয়েবাড়ি, মানে আমার মতন আমি যেরকম হাফ বিয়ে করেছি তারাও এখন হাফ বিয়ে করেছে। তো রুমাকে নিতে এলাম। রুমা দেখি এখনও রেডি না, মানে রেডি হয়েও রেডি না, কিছু বলার নেই। এত কিছু সাজিয়ে গুজিয়ে ও বসছে রেডি হতে। ওকে বললাম কে গুছাবে, বলে মা এসে গুছাবে। কাকিমাকে বললাম তুমি নাকি গুছাবে, তখন বলছে এইগুলো এখানেই পড়ে থাকবে, আমি কিচ্ছু করবো না। যাই হোক, ফাইনালি আমরা চলে গেলাম এখন সতী ভবন। এটা হচ্ছে আমাদের হিন্দমোটরে। এই গলিটা না প্রেম গলি নামে বিখ্যাত ছিল, কিন্তু গলিটা এখন প্রেম গলি হলে এখন গলিটার মধ্যে প্রচুর লাইট দিয়ে দিচ্ছে, আর প্রেম করা যায় না। যাই হোক, ফাইনালি জয়দের বাড়ি থেকে মাছ মিষ্টি চলে এসেছে, আশীর্বাদে ওরা বসে গেছে। আমরা আবারও লেট 3 জনে। কী আর বলবো, কষ্টের কথা, কষ্ট না দুঃখের কথা। যাই হোক, তো তারপরে বসছিল পাকা কথা, মানে পাকা কথা তো হয়ে গেছিলো, মানে বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য বসছে। না না, বিয়ের ডেট কবে আমি তো এখন বলবো না। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে পাবেন বিয়ের দিনকেই বিয়ের ডেট বলবো। তো যাই হোক, মেশোর এই গোফটা তো খুব সুন্দর লাগছে। মেশোকে তো আমি সকাল থেকে বলছি তোমার গোফটা বেশ ভালো লাগছে। মাসি মেশো রূপালের দুজনেই খুব মিশুকে খুব ভালো, খুব ফ্র্যাঙ্কলি, মানে আমরা যে একদিনের আলাপ ওদের কেউ দেখে বলবে না, আমাদের তো কেউ বলবেই না। আমরা তো যখন যেখানে যে পাত্রে থাকি সেই পাত্রেই সেভাবেই মিশে যাই। তো ফাইনালি এখন ফিশ বল আর চিকেন পকোড়া করেছিল। চিকেন পকোড়া আমি খেতে খুব একটা কমফর্টেবল নই, তো ফিশ বল আমি প্রায় 8 পিস খেয়েছি। শুনতে পেলি রূপল, তোর রেজিস্ট্রিতে আমি ফিশ বল 8 পিস খেয়েছি। হ্যাঁ, পরে মুখ করবি করিস, আমার কোনো তাতে যায় আসে না। যাই হোক, কোনো কাজ না এদের ঠিকঠাক করে হয় না। তো ফাইনালি আমাকে হাতটা লাগাতেই হয়, মানে রূপল দিন দিন ঢ্যাঁড়স হয়ে যাচ্ছে একটা। তো তারপর কেকটা বার করলাম আমি, মাসি আর রুমা মিলে। এই যে কেক, এটা চন্দন মামা করেছিল। আর এইখানে সুন্দর করে রিং সেরিমনির ইয়ে প্লেটটা সাজানো আছে, আর এখানে বরমালাটা রয়েছে। তো এখন ওদের রিং সেরিমনি হয়ে যাচ্ছে, এখন দুজনকে রিং পরাচ্ছে। ও আমরা এখানে খুব আওয়াজ করছিলাম, খুব চিল্লামিল্লি করছিলাম, আলাদাই একটা ইমোশন কাজ করছিল আমাদের মধ্যে। একটা বেস্টি প্রায় হাফ ডান করে ফেললো, মানে ওর ভিতরে কীরকম টেনশন হচ্ছে আমি জানি না। আমার ভিতরে তো এই দিনে খুব টেনশন হচ্ছিলো, খুব নার্ভাস ফিল হচ্ছিলো, কিন্তু ওর হয়তো খুব আনন্দ হচ্ছে। আমারও আনন্দ হয়েছিল, পরে হয়েছিল, বাট রেজিস্ট্রি করার আগে খুব নার্ভাস ফিল হচ্ছিলো। তারপরে যাই হোক, ওরা কেক টেক কেটে দুজনে খেয়ে নিল, জয় তো আগেই খেয়ে নিল। তারপরে আমরা আমাদের গিফট দিলাম। হ্যাঁ, আমরা আমাদের গিফটটা কী দিয়েছি অবশ্যই দেখাবো, পরে দেখাবো, মানে একটা দিন আমরা গিফট প্যাকিং যখন করবো, খুলবো আর কি, তো তখন দেখাবো। এখন ওর নাচটা একটু দেখে নিই। এটার উপরে মাসির মেয়ে টিঙ্কি ছিল, তো ছোটো মেয়ে, বড় মেয়ে আসতে পারেনি পরীক্ষার জন্য। তো এখন আমরা কেক খেয়ে নিয়েছিলাম। কেকটা যেহেতু বাটারস্কচ, আমি শুধু উপরে ক্রিমটাই খেলাম চেটে চুটে। তারপর দেখি মেশো নাচছে তার মেয়ের সাথে। ও বাবা মেয়ে নাচছে, আলাদাই একটা মজা। তারপর আমরা নাচা শুরু করলাম।
এখন নাচ টাচ করে ওরা ফটোশ্যুট করতে গেছে দুজনে, দেখো না গলা জড়িয়ে ধরছে, মানে কি বলবো, দাঁড়া দাঁড়া আমিও ধরবো এসে। তারপর সঞ্জিত একটা ফুচকা নিয়ে এলো, হ্যাঁ ফুচকা স্টল দিয়েছিলো কিন্তু আমি খেতে ভুলে গেছিলাম, তো ফুচকা নিয়ে এলো, ফুচকাটা সত্যিই ভালো ছিল। তারপর মহারানীকে দেখো একবার এদিকে হয়ে পোজ দিয়ে ফটো তোলে, একবার ওদিকে হয়ে পোজ দিয়ে ফটো তোলে। আচ্ছা আমরা কেউ কিন্তু প্রফেশন ডান্সার নই, তাই যেরকমভাবে ভাসান ডান্স পারি সেরকমভাবেই নেচেছি। তারপর রাত্রিবেলা খেতে বসে গেছিলাম, তখন প্রায় বাজে 11টা। প্রচুর খাওয়া দাওয়া ছিল, প্রচুর। প্রথমে ছিল লেবু, নুন, কাসন্দি, তারপর ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, না তার আগে ছিল ডিমের টেবিল, তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হজমোলা, সব খাবারগুলো সত্যিই ভালো ছিল। আর এই যে আমাদেরকে আপ্যায়ন করতে এসেছিল। এখন চলে যাবো কিন্তু হাফ খাওয়া দেবে। বল বল আগে মুখে বল। ওর আপ্যায়নে আমরা ধন্য হয়ে গেলাম, তাই আমরা খেতে বসেছি গো। না বেকার কথা, ওর আপ্যায়নে আমরা কেউ ধন্য হই। বিয়ে মানেই চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানে না নাচলে কি আর হয়। আর জয়ের যেহেতু খুব ফেভারিট সালমান খান, তো সেই জন্য সালমান খানের গানেও একটা নাচ করেছি আমরা সবাই মিলে। হ্যাঁ এটা বিয়ে বাড়ির নাচ নয়, এটা ভাসান ডান্সের নাচ। যাই হোক ফাইনালি এখন শেষ সব কিছু, তো এখন বাড়ি যাওয়ার পালা। আমি কোমরের বেলটা খুলে দিলাম, আর পাচ্ছি না। তো আজকে আমার লুক কেমন লাগছিল সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। রাধে রাধে।